মায়ার নবী আয়েশা কয় রে সাহাবী আল্লাহ তোর উপরে খুশি, তোর চোখের পানি কবুল, তোর তওবা কবুল হয়ে গেছে। সাহাবী কাঁদে আর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিকে তাকান না, যে কি কষ্ট। একটা মা বাবা সন্তানের দিকে যদি না তাকায়, একটা সন্তান যদি আসলেই ভালো সন্তান হয় পাগলের মতো হয়ে যাবে। মা আমার দিকে তাকায় না কেন, বাবা আমার দিকে তাকায় না কেন, একটা ভালো ছাত্র দেখবে আমার শিক্ষক আমার দিকে তাকায় না কেন, কঠিন মনে কষ্ট বেয়াদবি হয়ে গেছে। ভালো ছাত্র চেষ্টা করবে দ্রুত ক্ষমা নিয়ে নেওয়ার। সাহাবী কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে মাফ করেছেনি বলে হ্যাঁ করেছে। আয়াত চলে আসছে। এবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু খুলে দেন, না হয় আমি তৃপ্তি পাবো না। রহমতের নবী রশি খুললেন। সাহাবী চোখের পানি, কি পরিমাণ কান্নার আওয়াজ। ওই খুঁটির উপরে আজও লেখা আছে সতুনে তওবা, তওবার খুঁটি। আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবী তওবা কবুল করে ফেলেছেন। ওরে বাবারা, বয়ান সারা রাত করলেও কি লাভ হবে যদি ফজরের নামাজে মসজিদে না থাকো রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আরে বয়ান সারা জীবন করলেও কি লাভ হবে? ভালো করে বুঝেন, এতক্ষণ যে বয়ান শুনাইলাম একবারও আমি আপনাদেরকে টুপি দেওয়ার জন্য জোর তাকিদ দেই নাই। আমি এ কথা কিন্তু বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ঢুকতে হবে, একবারও বলি নাই। বরং বলি ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো না কেন বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি মন্ত্রী হও, ওসি ডিসি হও, এসপি হও, তবে দাবি আমার বেয়াদব হইও না রে বাবা। অনেক বাবারা বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, ডাক্তার হব, তার ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম করে বলি, তিন জায়গায় বেয়াদবি যদি করো মরার আগে তুমি ধ্বংস হয়ে যাইবা। এক নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন ধ্বংস। দ্বিতীয় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করলে তোমার জিন্দেগি বরবাদ। তিন নাম্বার জায়গা ওলামায়ে কেরাম, মুরব্বি, এদের সাথে যদি বেয়াদবি